হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 7:30। তো আজকের ব্লগটা দেখো, আমি আমার রান্নাঘর থেকে শুরু করলাম। তো সকালে উঠে তোমরা তো জানোই সকালবেলার দিকে আমার কি কি কাজগুলো থাকে। তো সমস্ত কিছুই করে নিয়েছি আর আজকে জানো তো ভীষণ অলসতা কাজ করছিল। তো সেইটাকে কাটিয়ে উঠে এই যে রান্নাবান্না শুরু করেছি। তো এর আগে যে সমস্ত কাজগুলো করেছি সেগুলো আর কি শ্যুট করা হয়নি। তো সেই জন্য রান্নাঘরে এসে ভাবলাম যে না, ব্লগটা শ্যুট করেই ফেলি। তো দেখো কিছুটা রান্না শুরু করে দিয়েছিলাম, তারপর থেকে আর কি ব্লগটা শুরু করলাম। তো এদিকে দেখো ডালটা হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে আর এদিকে করব মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট। তো মাছের মাথাটা তো আগেই ভেজে নিয়েছি আর সবজিগুলো ওখানে এই যে ধোয়া ছিল। তো একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, জিরা এগুলো ফোড়ন দিয়ে হচ্ছে সবজিটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতটাও নামিয়ে ফেলেছি। আর আজকে জানো তো শ্বশুর শাশুড়ি মায়ের জন্য চাটা করা হয়নি। তো অন্যদিন তো আমি আসার আগেই শাশুড়ি মা চাটা করে নেন। তো আজকে দেখি যে উনি চাটা করেননি। তো যেহেতু ভাতটা নামিয়ে ফেলেছি, ওই দিকটা ফাঁকা হয়ে রয়েছে, তো এই ওভেনটাতে হচ্ছে চাটা করে নেব। তো ওনাদের তো জানোই চিনি ছাড়া চা হয়, তো একটু আদা গ্রেট করে দিলাম, এই আর কি। তো তারপরে দেখো এখানে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন একটু গরম জল দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এই যে যেহেতু মিষ্টি কুমড়ো রয়েছে তো একটু তো চিনি দিতেই হয়, তো একটুখানি চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে সবজিটা রেডি হয়ে গেছে, তো চলো এখন হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই। তো আজকের ব্লগটা জানো তো একটু অন্যরকম হতে চলেছে, অন্যান্য দিনের থেকে একটু আলাদা। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কথা ও আবৃত্তি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, শেষ অবধি অবশ্যই থাকবো। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আরও লিখেছে ভাত নামানোর সময় গ্যাস অফ করার একটুখানি পরে ফ্যান বের করবে, না হলে হাতে লেগে যেতে পারে। হ্যাঁ গো দিদিভাই, একদমই ঠিক বলেছো। কিন্তু আমার শাশুড়ি মাও বলেন, আমিও চেষ্টা করি, কিন্তু কি হয় বলো তো, ওই যে যেহেতু একটু তাড়াহুড়ো থাকে, হাজব্যান্ডকে খাবার দিতে হয়, তো সেই জন্য আর কি ওই সময়টুকু আর বের করা হয় না। তো এখন থেকে এটা অবশ্যই চেষ্টা করব। তো এদিকে দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে, মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর আজকে মাছের ঝোলটা করছি গাঁটি কচু আর আলু দিয়ে। তো ওটাকে দেখো বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু বাসন বেরিয়েছিল, সেগুলো কাকিমার জন্য রেখে এলাম আর সেই সঙ্গে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো আজকেও তো ছেলের স্কুল রয়েছে, তো ওকেও এখন রেডি করাতে যেতে হবে। তো আজকে ছিল শুক্রবার, কিন্তু ওদের এই যোগা ড্রেসটা পরতে হয় হচ্ছে সোমবারে আর বুধবারে। তো আজকে যেহেতু ইন্টারন্যাশনাল যোগা ডে ছিল, তো সেই জন্য ওদের সবাইকে এই স্কুল ইউনিফর্মটা পরে যেতে হবে। তো এটা জানো তো 3 দিন আগে কেচে দিয়েছিলাম, এটা কিন্তু এখনও শুকায়নি। এটা এই যে আমি আয়রন করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপরে ওকে রেডি করে দিচ্ছি। আরও একটা যে ইউনিফর্ম রয়েছে সেটা কিন্তু গতকালকেই কেচে দিয়েছি। তো ওই যে ওয়েদার খারাপ, সেই জন্য জানো তো কোনো কিছুই মানে শুকাতে চাইছে না। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো বোন লিখেছে যে হ্যাঁ দিদি শুরু করে দাও, শুরু করে দিলেই অভ্যাস হয়ে যাবে, আর এখন পড়াশুনোতে মন দাও, নিজের সুবিধা মতো ব্লগ দিও। হ্যাঁ বোন, সূর্য প্রণাম, তারপরে কিছু ফ্রি হ্যান্ডও আমি শুরু করেছি। আর কি বলতো, পড়াশোনার কারণেই আমি এখন চেষ্টা করছি একদিন অন্তর একদিন ভিডিও দেওয়ার, কারণ দুটোই আমার খুব ভালো লাগার জায়গা। তো ইউটিউবটাকেও আমি অনেক কষ্ট করে এই জায়গায় এনেছি, তো এটাকেও আমাকে ধরে রাখতে হবে, আর ওদিকে পড়াশোনাটা তো আছেই। তো সেই জন্য দুটোকে একটু ব্যালেন্স করতে অসুবিধা হলেও দুটোকে আমি একটু ব্যালেন্স করার চেষ্টা করছি। তো তারপরে দেখো ওদিকে বাবাইকে খাইয়ে দিয়েছি, ওর একটু জুসও করে দিয়েছিলাম, আর ওদিকে টিফিনটাও রেডি করে দিয়েছি। আর এখন বাবা যাবে ওকে গাড়িতে তুলে দিতে। তো এই যে হাজব্যান্ড তো আগেই বেরিয়ে গেছে, তারপরে ছেলেও বেরিয়ে যাবে, তো এরা স্কুলে চলে গেলে আর ওদিকে তো আমার সারাদিনের রান্না বান্না আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়িতে যারা আছি তারা সকলে মিলে খাওয়া দাওয়া করলেই আজকে সারাদিনের মতো আমি ফ্রি হয়ে যেতে পারবো।
আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মনামি সরকার। তো মনামি লিখেছে যে দিদিভাই তুমি আগের ভিডিওতে যে স্টিলের কড়াই পরিষ্কার করার জন্য যেটা ব্যবহার করেছিলে সেটা নেক্সট ভিডিওতে একটু ভালো করে দেখিয়ে দিও। তো কি বলো তো, ওটা আমার কমিউনিটিতে আমি গতকালকেই দিয়ে দিয়েছি, তোমরা একটু আমার কমিউনিটিটা চেক করে নিও, ওখানে দেখবা লিঙ্ক তারপরে ছবি সহ ওটা দেওয়া আছে। তো তারপরে দেখো সেই সকালের পরে তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো এখন তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে বিকালবেলা। তো সকালে যখন জামা কাপড়গুলো ছাদে দিতে এসেছিলাম তখন এসে দেখি দোলনাটার এইরকম অবস্থা। যেহেতু অনেক দিন ছাদে আসা হয়নি, বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য দেখো দোলনাটার উপর কতগুলো পাখি এসে পটি করে রেখেছে। আর এই দোলনাটার এই সোফাটার কাভারটা এমনই, এটা একেবারেই ফিক্সড। তো অন্যান্যগুলোতে কি হয় বলতো, একটু জিপ দেওয়া থাকে যেগুলো খুলে কাভারগুলো কেচে দেওয়া যায়। তো এটাতে দেখলাম কোথাও সেই ব্যবস্থা করা নেই, তো এটাকে হচ্ছে এইভাবেই পরিষ্কার করে নিতে হবে। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল অনু শুভ লাইফস্টাইল থেকে। তো জিজ্ঞেস করেছে যে দিদিভাই নরম বিছানায় ঘুমোলে কোমরের কোনো অসুবিধা হয় কি, প্লিজ একটু বলবে। তো কি বলতো, আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমার হাজব্যান্ড প্রায় টানা 5 বছর ধরে কোমরের ব্যথায় ভুগছিল। তো সে ভেলোরেও ডাক্তার দেখিয়েছিল, তো সেখান থেকে এখানকার মতোই কয়েকটা ওষুধ আর কিছু ব্যায়াম দিয়েছিল। তো তারপরেও সে কিন্তু পুরোপুরি ভালো হয়নি। তো আমার এই ম্যাট্রেসটা নিয়েছি প্রায় 3 বছর হতে চললো। তো এই 3 বছর ধরে আমার হাজব্যান্ড কোমর ব্যথার জন্য না খাচ্ছে কোনো মেডিসিন আর না করছে কোনো ব্যায়াম। তার মুখ থেকে একদিনও শুনিনি যে তার পিঠ ব্যথা বা কোমর ব্যথা বা আমার ওই যতটুকু বাচ্চা বা আমার কোনো রকম কিন্তু কোনো প্রবলেমই হয় না। আর কি বলতো, শুধুমাত্র ম্যাট্রেস কিনলেই হলো না, যখনই আমরা এগুলো কিনতে যাব এগুলো তো অন টাইম ইনভেস্টমেন্ট হয়। তো সবসময় চেষ্টা করব একটু ভালো ম্যাট্রেস কেনার। তো যেগুলো দেখবে একটু সায়েন্টিফিকভাবে তৈরি বা অর্থোপেডিক যেগুলো হয় সেগুলো নেবে, দেখবে ভীষণ ভালো। তো তারপরে দেখো বেডশিটটা দিয়ে দোলনাটাকে খুব ভালোভাবে কাভার করে দিলাম। আর এখন দেখো গাছগুলোকে একটু দেখবো। প্রায় 4-5 দিন হলো গাছগুলোকে দেখা হয়নি। যেহেতু বৃষ্টি হচ্ছিল সেই জন্য ছাদেও আসা হয়নি আর গাছগুলোতে কিন্তু জল দেওয়ারও প্রয়োজন হয়নি। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে হবে নিচে। তো সন্ধ্যা টন্ধা দিয়ে ভাবছি আজকে একটু বাজারে যাব। তো কিছু টুকিটাকি কেনাকাটা আছে সেগুলোই করতে যাব। তো কি দিয়ে কি কিনি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো নিচে এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন এই যে ঠাকুর ঘরে চলে এলাম। তো এখন সন্ধ্যাটা দিয়ে নেব। আর ওদিকে হাজবেন্ডও বললো অফিস থেকে বেরিয়েছে, তো আমি এদিকে রেডি হয়ে থাকবো। আর ও ফিরলেই আর কি আমরা দুজনে মিলে যাব একটু বাজারে। তো অনেক দিনের অনেক ইচ্ছে ছিল, সেটা আমার পূরণ হতে চলেছে। আশা করছি আস্তে আস্তে আমার সমস্ত ইচ্ছেগুলো আমি নিজেই পূরণ করতে পারবো। আর তোমরা তো জানো যে আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তাদের কিন্তু পুরোটাই আমাদের হাজবেন্ডের উপর ডিপেন্ড করতে হয়। তো আমারও সেই রকম। আর জানো তো, হয়তো সব কিছু দেয়, কখনো কিছু না করে না, কিন্তু একটা সময় গিয়ে মনে হয় যে না, এই জিনিসটা যদি আমি নিজের পয়সায় করতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো। আর কি বলতো, যতই আমার ওর আলাদা আলাদা টাকা পয়সা থাকুক না কেন বা আমি আলাদা টাকা জমাই না কেন, সেই সোর্সটা তো একটাই, তাই না? সেই একাই আর্নিং করছে, তার থেকেই আর কি সমস্ত কিছু আমরা করছি। তো কখনো কখনো মনে হয় যে না, যদি নিজে একটু উপার্জন করতে পারতাম তাহলে একটু হলেও নিজের খরচটা নিজে চালাতে পারতাম। তো সেই নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আর কি ইউটিউবটা আমি শুরু করেছিলাম। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, নাজনীন ব্লগ থেকে দিদিভাই এবং সুপ্রিয়াস ব্লগ থেকে দিদিভাই। তো দেখো সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু বাজারে টুকিটাকি কেনাকাটা করতে। তো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব যে কি দিয়ে কি কেনাকাটা করেছি। আর এখন দেখো সন্ধ্যাবেলা সবার জন্য একটু টিফিন বানাবো। তো আজকে আমি তৈরি করব পাস্তা। তো দেখো পাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে ইউজ করছি ডিজানোর পাস্তালিসিয়াস এলবো পাস্তা। এটা কিন্তু 100% আটা পাস্তা, কোনো ময়দা কিন্তু এটাতে নেই। আর এটাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং এটাতে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার নেই। আর এটা কিন্তু প্রিজারভেটিভ ফ্রি এবং এটা কিন্তু জিরো কোলেস্ট্রল এবং ট্রান্সফ্যাট ফ্রি। এটা কিন্তু 100% ভেজিটেরিয়ান। আর এটা হেলদি একটা স্ন্যাক্স বা স্যালাডের জন্য ভীষণ ভালো। আর দেখো এটার শেপটা এতটাই সুন্দর যে এর নিখুঁত আকৃতি আর আকারের জন্য সস বা যে ড্রেসিংগুলো আমি এখানে ইউজ করব সেগুলো কিন্তু খুব ভালোভাবে ভিতরে গিয়ে সুস্বাদু একটা পাস্তা তৈরি করবে। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি। তো দেখো ফার্স্টেই পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একই সঙ্গে জলের মধ্যে একটু নুন দিয়ে দেব, যাতে করে পরে পাস্তাতে আর কোনো নুন আমাকে দিতে হবে না।
তারপরে দেখো পাস্তাটা এখানে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে আমি এখন জল ঝরিয়ে নিলাম। আর এটাকে সামান্য একটু ঠান্ডা জল দিয়েও ধুয়ে দিলাম যাতে এটা ওভার বয়েল না হয়ে যায়। তো দেখো এখানে আমি কিছু নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি আর রসুন কুচি। তার সঙ্গে এখানে নিয়েছি পিৎজা পাস্তা সস, আর নিয়েছি একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। তো কড়াইটা খুব ভালোভাবে গরম করে এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু আমি ননস্টিকের কড়াই ইউজ করছি না, তো সেই জন্য আমাকে এখানে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তারপরে দেখো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর যে আদা রসুন কুচোনো ছিল সেটাই আর কি। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব, আর এগুলো যাতে খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় আগেই আমি নুন দিয়ে নিয়েছিলাম। আর এদিকে দিয়েছি একটু সয়া সস, পিৎজা পাস্তা সস, আর দিলাম একটু অরিগানো আর চিলি ফ্লেক্স। তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কি বলতো, যেহেতু সয়া সসটা একটু নোনতা হয়, আর ফার্স্টে যেহেতু একটু নুন দেওয়া হয়েছে, তারপরে এই সবজিগুলোতে একটু নুন দেওয়া হয়েছে, তার জন্য নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। তো তারপরে দেখো সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার পাস্তা। তো এটা তো সন্ধ্যাবেলা টিফিনের জন্য ভীষণ ভালো, তাছাড়াও কিন্তু বাচ্চারা স্কুলের টিফিনে নিতেও এটা ভীষণ পছন্দ করবে। তো তারপরে দেখো পাস্তাটা এখানে সার্ভ করে নিয়েছি। তো তোমরা যদি পাস্তাটা নিতে চাও, আমি আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। হ্যালো সবাইকে। তো তোমাদেরকে ওই যে বলছিলাম যে সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম। তো আমি তো সেইভাবে কোনো অ্যানাউন্সমেন্ট করিনি, আর তোমরা হয়তো অনেকে বুঝতে পেরেছো যে আমি এখন ইউটিউব থেকে টুকটাক আর্নিং করছি। তো যেহেতু আমি হাতে কিছু টাকা পয়সা পেয়েছি, আর এটা আমার প্রথম রোজগার বলতে পারো তোমরা ইউটিউব থেকে, বা আগে তো আমি কোনো কিছু করিনি, মানে আমার লাইফে ফার্স্ট আর্নিং বলতে পারো। তো সেই জন্য ভাবলাম যে আমার প্রথম রোজগার দিয়ে কিছু একটা করি। তো ঠাকুরের জন্য কিছু করব, এর থেকে তো ভালো কিছু হতে পারে না। তাই ভাবলাম যে ঠাকুরের কিছু জিনিসপত্র কেনার ছিল, মানে মনে মনে বহু দিনের ইচ্ছে ছিল যে আমার পছন্দ মতো কিছু জিনিস কিনবো ঠাকুর ঘরের জন্য। তো সেগুলোই আজকে কিনতে গেছিলাম। তো চলো কি কি এনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্ট এই ছোট জিনিসগুলো দিয়ে শেয়ার করি। তো দেখো একটা লাইটার এনেছি। তো এগুলো হচ্ছে ইউজ করা ভীষণ ইজি, তো সেই জন্য এরকম একটা লাইটার নিয়ে এসেছি। তো এটা গেল। আর দেখো এরকম নিয়েছি 5টা ঝুড়ি। অনেক সময় কি হয় বলো তো, ঠাকুরের সামনে প্রসাদ দিয়ে আসার পরে ওখানে টিকটিকি আসে, ইঁদুর টিদুর আসতে পারে বা পোকামাকড়। তো সেগুলোর থেকে প্রসাদটাকে ঠিকঠাক রাখার জন্য আর কি এই ঝুড়িগুলো নিয়ে এসেছি, যাতে এগুলো দিয়ে প্রসাদটা ঢেকে দেওয়া যায়। তো ভেবেছিলাম সবগুলো একই রকম আনবো, তো দোকানে সবগুলো একই রকম পাওয়া যায়নি, তাই আর কি এরকম মিশিয়ে নিয়ে এসেছি। তারপরে দেখো অনেক দিনের ইচ্ছে ছিল যে ঠাকুর ঘরের সমস্ত যা বাসন আছে সব হচ্ছে কাঁসা পিতলের এই ধরনের বাসনগুলো ইউজ করব। তো এখন স্টিলের বাসনই ঠাকুরের জন্য ইউজ করি। তো আজকে দেখো এই কাঁসার এই বাসনগুলো নিয়ে এসেছি। ভীষণ হার্ডি আর কি, এগুলো ভারী। তো আমি যেহেতু 5টা থালা লাগে, তাই আর কি 5টা থালা 5টা গ্লাস আমি নিয়ে এসেছি। ওই থালাগুলোর সঙ্গে এরকম 5টা গ্লাসও আমি এনেছি। তো কি বলতো, এগুলো দেখতে তো ভালো লাগে কিন্তু একটু বেশি মেনটেন করতে হয়। তো চেষ্টা করছি আর কি এগুলো ব্যবহার করার, দেখা যাক কতদিন করতে পারি। তারপরে দেখো এই যে একটা যে শঙ্খ আছে, শঙ্খদানি কিনেছি। তো শঙ্খটা আমি একটা থালার উপরই রাখি সব সময়। তো এরকম একটা স্ট্যান্ড হলে দেখতে বেশ ভালোই লাগে। তো এরকম একটা শঙ্খ স্ট্যান্ড কিনেছি। এরকম একটা হচ্ছে পিতলের, এগুলো পিতলেরই হবে বোধহয়, কিছু কিছু কাঁসা আছে, কিছু কিছু পিতল আছে। তো পিতলের এরকম একটা ডাব কিনেছি। তো সবসময় কি হয় বলো তো, কলা দেওয়া সম্ভব হয় না, বা কলা দিলে ওই যে বলি ইঁদুরের ভীষণ উৎপাত। তো সেই জন্য আর কি এরকম একটা ডাব নিয়ে এসেছি। এগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো এই একটা মা লক্ষ্মীর জন্য ঘট এনেছি। তো একটা ঘট আছে, তো একটা ঘট হলে কি হয় বলতো, ওই একটা ঘটকেই মেজে ঘষে পরের দিনের জন্য রেডি করে রাখতে হয়। তো দুটো হলে কি হয় বলতো, একটা যেহেতু ঘরে থাকে তো অল্টারনেটিভলি ইউজ করা যায়। তো সেই জন্য এরকম দেখতে একটা ঘট নিয়ে আসলাম। তো এটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ কিউট দেখতে এটা।
তো তারপরে দেখো এরকম একটা ঘন্টা নিয়ে এসেছি। তো কি বলতো, আগে একটা ঘন্টা যেটা ছিল, তো তোমাদেরকে বলেছি যে আমার শাশুড়ি মায়ের গুরুদেবের আসন রয়েছে আমাদের নিচের একটা ঘরে। তো আগে যে ঘন্টাটা ছিল সেটা হচ্ছে শাশুড়ি মা ব্যবহার করে। তো সেই জন্য উপরের ঘরের জন্য আমি একটা ঘন্টা নিয়ে এসেছি। আর দেখো এরকম একটা ঘট। তো ওই ঠাকুরের জল নিতে হয় অনেক সময়, পুজো দিতে বসার সময় একটু জল লাগে, তো তার জন্য দেখো এরকম একটা ঘট নিয়ে এসেছি। আর এনেছি এরকম একটা বাস্কেট, যেটার মধ্যে ঠাকুরের বাসনগুলো মেজে আমি রাখতে পারবো, যেহেতু এখন অনেক বাসন হবে। তো সেই জন্য এরকম একটা বাস্কেট হলে ভীষণ ভালো হয়। আগে একটা বাটির মধ্যে রাখতাম, বড় সাইজের বাটির মধ্যে, তো ওর মধ্যে জানো তো সমস্ত কিছু আটকাতো না আর কি। তো সেই জন্য এরকম একটা বাস্কেট নিলাম। আর নিচের জন্য নিয়েছি এরকম একটা ট্রে। তো ট্রের মধ্যে বসিয়ে যদি বাসনগুলো ধুয়ে এর মধ্যে রাখি তাহলে জলটা ট্রেটাতেই পড়বে। তো সেই জন্য আর কি ট্রেটার জল পরিষ্কার করে নিলেই আর কি এটা পরিষ্কার হয়ে যাবে। আবার ধরো এটা ধুয়ে রেখে দিয়েছি, তো যখন আমি ঠাকুর পুজো দিতে বসছি তখন আর কি ট্রেটা ধরেই আমি নিয়ে বসে পড়লাম। তো এর মধ্যে আমি সমস্ত বাসন একই জায়গায় পেয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে। টাটা।